আমার একটা কথা সবসময় মনে রাখবা, কিশোর যুবক ভাই, তোমার আর তোমার দাদার বয়স সমান না, তোমার আর তোমার বাবার বয়স সমান না। অতএব তোমার দাদা তোমার আগে কবরে চলে যান, আগামী পৃথিবীতে আরো হায়াত দিলে আল্লাহ তোমাকে হায়াত দিক, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখুক। তোমরা আরো 40 বছর বাঁচবা, তোমরা আরো 40 বছর বাঁচবা। আর আজকে মাত্র 18-20 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত গুনাহ, এত অশ্লীলতা, এত বেনামাজি জীবন সবাই মিলে করছো, তো তোমাদের পরবর্তী জেনারেশন কি করবে? কোনো বিবেক থাকলে আন্দাজ কর, বিবেক থাকলে তোমরা ভাইব যে আগামীর সমাজটা কি হইতে পারে। গতকালকের পত্রিকার রিপোর্টে আসছে মাত্র 1 বছর 24 সাল এবং 25 সাল, 1 বছরের ব্যবধানে পত্রিকার রিপোর্ট হলো যে বাংলাদেশের মধ্যে আপনার এইডস আক্রান্ত রোগী গত 10 বছরের চাইতেও সংক্রমণ HIV আক্রান্ত ব্যক্তির পরিমাণ অনেক বেড়ে গেছে। অবাধ যৌনাচার, জিনা, ব্যভিচার, নারী পুরুষ, ছেলে ছেলে হারাম অশ্লীল সম্পর্কের কারণে এইডস আক্রান্ত, HIV বেড়ে গেছে। চিন্তা করেন। এই জন্য বললাম আগামীর সমাজে তোমার কিংবা তোমার পরিবারের নিরাপত্তা তো দরকার, চরিত্রের পবিত্রতা তো দরকার। কেউ তো চাইবে না তার মাকে, তোমরা যেমন আজকে নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, তুমি একবার ভাবো তোমার মাকে এমন কেউ দেখুক? তুমি একবার ভাবো তোমার বোনকে এমন উলঙ্গ দেখুক? তুমি একবার ভাবো তোমার মেয়েকে একবার কেউ উলঙ্গ দেখুক? আত্মমর্যাদা রক্তে যদি 1 ফোঁটা ঈমান থাকে, সে কি এটা মেনে নিবে? তাহলে তুমি যাকে দেখছো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো মেয়ে, সেও তো কারো ফুফু, সে তো কারো খালা। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। এজন্য আল্লাহ বলেন ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। প্রত্যেক যুগের পাপী নাফরমান মুশরিকরা তারা বলতো, নবীজিকেও বলছে মক্কার কাফেররা, যে মুহাম্মদ আমরা হারিয়ে যাব মাটিতে, মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, আমাদেরকে পুনরায় নতুন করে আখিরাতে কিভাবে আল্লাহ সৃষ্টি করবে, পাবে কোত্থেকে আমাদের? আল্লাহ বলেন বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। আসলে বন্ধু বিষয়টা এটা না, বিষয়টা হলো ওরা বুঝে আমি এটা করতে পারবো, কারণ আমি আল্লাহ সর্বশক্তিমান, এটা ওরাও মানে। আর সর্বশক্তিমান যিনি, তিনি সব করতে পারেন, তাইলে এটা আমি যে পারবো এটা তারা জানে। কিন্তু মূল বিষয় হলো দোস্ত, তারা জানে আজকে যদি এই বেঈমানগুলো মুখে বলে যে আমরা আখিরাত বুঝছি, মানলাম, তাইলেই তো অসভ্যতার এই জীবন, অশ্লীলতার এই জীবন, নাফরমানির এই জীবন, চুরি ডাকাতি, মদ, জিনা, ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, অশ্লীলতা এগুলো ছেড়ে দিতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। এই জন্য আমার সামনে মুখোমুখি হইলে কেমনে নিজের পাপের হিসাব দিবে, গুনার হিসাব দিবে, এইটা তারা চায় না। এই জন্য ইচ্ছা করে আখিরাতকে বুঝতে চায় না, বুঝতে চায় না। এবার আল্লাহ বলেন, শেষ কথা হলো কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বান্দা, হে নবী, আপনি বলে দেন, তোমরা মানো বা না মানো, এই দুইটা নিশ্চিত শুনো বান্দা, যে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করবে, মৃত্যু ঘটাবে, আর অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে জমা হবে। অর্থাৎ মৃত্যুও হবে, আখিরাতও হবে, মৃত্যুও হবে, আখিরাতও হবে, মৃত্যুও হবে, আখিরাত। এই জন্য বাপ, এই দুই সত্য আমাদের মৃত্যু। আমরা কি দেখি মৃত্যু কারো হয়? কথা বলে না। আমাদের সমাজে কারো মৃত্যু হয়? কথা বলেন। কারো মৃত্যু হয়? তো যেহেতু মৃত্যু হয়, অতএব আখিরাতও হবে। কারণ মৃত্যু হবে এই কথাটা বলছে কে? আল্লাহ। আখিরাত হবে এই কথাটা বলছে কে?
তো আল্লাহর বলা যদি প্রথমটা ঠিক হয় তো পরেরটা ঠিক হবে না কেন? সহজ হিসাব না? আল্লাহই বলছে মৃত্যু হবে, তো মৃত্যু হচ্ছেনি, তো তাইলে এটা যেহেতু হচ্ছে তো ওইটাও হবে। সোজা হিসাব। এটা একটা সহজ কথা, দুইয়ে দুইয়ে চায়। আখিরাত হবে। আল্লাহ যদি আমি বলতাম আল্লাহ আপনার বহুত কথা এলোমেলো, নাউজুবিল্লাহ, আপনার বহুত কথার মিল পাইছি না, তাহলে আমরা বলতে পারতাম আখিরাত হবে না। কিন্তু আল্লাহর কথার মধ্যে মিল নাই, অমিল এমন কথা কোনটা আছে কোথাও? তাইলে তাহলে আল্লাহর সব কথা যদি সত্য এবং তাই সত্য, তাহলে আখিরাত সত্য। অতএব আল্লাহ বলে, বান্দা ভুলে যেও না, ভুলে যেও, ভুলে যেও না, ভুলে যেও না। কোরআন শরীফ আছে, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, হে জাহান্নামী নাফরমান, দুনিয়ায় থাকতে তুমি আমার আখিরাতকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যুকু জাহান্নামের আযাব। ঠিক আছে, সেদিন তুমি আমাকে ভুলেছ, আজ আমি তোমাকে ভুলে গেলাম, আজ দেখি তোমাকে রক্ষা করে। এই জন্য আমি হাত জোড় করে বলি, প্রিয় ছেলে, বাবা, বয়স্ক, কিশোর, যুবক, ছেলে, বাপ, তোমারে তুমি নষ্ট করো না। আমি আবারও বললাম, তোমারে ছাড়াও পৃথিবী থাকবে, তোমার নাম ছাড়াও পৃথিবীতে থাকবে, কিন্তু তোমায় চরিত্রহীন হলে, আখলাক নষ্ট করলে, এক ওয়াক্ত নামাজ না পড়লে, আল্লাহ না চিনলে, একদিন নিশ্চিত কবরে যাবে, আর সেদিন তোমার জাহান্নাম তোমাকেই চলতে হবে। স্বার্থপর এই দুনিয়ায়, বাকিরা তো সবাই স্বার্থপর। তো এখন মা বাবাও যদি ভুলে যায়, তাহলে আব্বা তোমা করে ফিরাবে। রশি ছেড়ে দিলে গাভী, রশি ছেড়ে দিলে ছাগল, রশি ছেড়ে দিলে বকরি পথ হারায় ফেলে। কেউ যদি ধরে না রাখে, কেউ যদি ধরে না রাখে, খোদার কসম আমি বললাম, তাহলে তো সে পথ হারায় ফেলে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কোরআন কিতাব পাঠাইছেন, ওলামা পাঠাইছেন। পৃথিবীতে যত বড় মহামারী হোক, যত ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসী হোক, পৃথিবীতে কখনো এই 1450 বছরে এমন হয়েছে যে গোটা পৃথিবীতে অঞ্চলকে অঞ্চল আর কোনো হুজুর নাই? কথা বোঝেন নাই আমার? এমন হয়েছে? এমন শুনছেন কখনো? না। আল্লাহ বলছেন আমার বান্দাকে ধরে রাখার জন্য, আল্লাহর দিকে ফিরাবার জন্য, আমার কথা পৌঁছাবার জন্য আমি কুদরতি ভাবে ব্যবস্থাপনা প্রত্যেক জামানায় করে আসছি, ইসরাফিলের ফু পর্যন্ত করতে থাক। আমার কথা হবেই, আমার কথা বলবেই, আমার দিন প্রচার হবেই, হবে। এভাবেই একদিন ইসরাফিল ফু দিবে। এই জন্য আমার শেষ কথা, আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের এই আর একটু কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। দোস্ত, এই শেষ আর 5 মিনিট কথা মনোযোগ দিয়ে শুনুন। দুইটা আয়াতের তর্জমা। আল্লাহ তাআলা বলেন, সমস্ত কাফের, মুশরিক, মক্কার বেঈমানরা নবীজিকে প্রতিদিন বলতো, মুহাম্মদ, আমরা সবাই মৃত্যুর সাথে সাথে কবরে, মাটিতে একটা সময় পরে আমরা মিশে যাব, হারিয়ে যাব মাটির সাথে। এরপরে পুনরায় আমাদেরকে সৃষ্টি করে হাসরের ময়দানে আবার উঠাবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কই পাইবে আমাদের? কিছু ছেলে দেখেন কি পরিমাণ অসভ্য, ও যে বারান্দায় দাঁড়ায় কথাই বল। আর এই বদনসিব রে, আজীব দেখছেন, গাদ্দার কেমন, ন্যূনতম কোনো ভয় বলতে আহা, কিছুই মনে করে না, কাউকে কিছু মনে করে না। আল্লাহ কি, রসুল কি, কোরআন কি, আখেরাত কি, কিচ্ছু দরকার নেই। ওর চাহিদা পূরণ, ওর মনের ইচ্ছা। এই সমাজটার এই হাল। আপনারা তাকায় দেখেন, এই 2-4 জন যারা বাবা চাচা আছেন, আপনারা, আপনাদের ছেলেরা একসাথ হয়েছে, আপনারা দেখেন আপনাদের ছেলেদের চেহারা, এগুলো আপনাদেরই সন্তান, কারো ভাতিজা, কারো ছেলে, কারো সন্তান, কারো চাচতো ভাই, কারো মামতো ভাই। এরা নর্থ বেঙ্গলের থেকে আসে নাই, এরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, এরা কাছাকাছি জায়গা, সর্বোচ্চ 20 কিলোমিটার হবে না, 10 কিলোমিটার জায়গার মানুষ এরা।
তাহলে 10 কিলোমিটার জায়গার একটি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশে 10 কিলোমিটার অঞ্চলের মুসলমানের জীবনযাত্রা কিশোর যুবকের যদি হয় এরকম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না বেশি অংশ, তাইলে পুরা দেশের হালাত কি? বলো না ভাই, তোমরা একটা ছেলে বলো, একজন বিবেকবান। আমি তোমার প্রতিপক্ষ না, বা আমি তোমার দুশ্মন না, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু তোমরা একটা ছেলে তাকাইয়া বাকিদের দিকে দেখো, তোমার আন্দাজ হবে যে সে নামাজ পড়ে কিনা। তাহলে মাত্র 10 কিলোমিটার জায়গার মধ্যে যদি এখানে মনে করেন এখানে যদি 500 ছেলে হয়, 450 নামাজ পড়ে, তাহলে কোন 10 কিলোমিটার জায়গার 500 যুবক কিশোর, তার মধ্যে যদি মুসলমান 450 নামাজই না পড়ে, তো মুসলমানের প্রাধান্য কই থেকে আসবে? আমরা সংখ্যা গুনলে না বেশি, 1 2 3 4 5 6, কিন্তু আমাদের ঈমান, আমাদের শক্তি সেটা আসবে কোত্থেকে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, ঈমান আমলের জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ আপনার ভয় দান করেন, আখিরাতের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, কবরের ভয় দান করেন। আল্লাহ ঈমান দান করেন, তাকওয়া দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ একটা একটা কবরে আপনি আল্লাহ নিরাপত্তা পৌঁছিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা প্রতিটা কবর ভরপুর করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আমরা প্রত্যেকেই স্বজন হারা, কারো বাপ, কারো মা, কারো আত্মীয়, কারো স্বজন, আল্লাহ যে যাকে হারিয়েছি মাফ করে দেন, মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন। আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ যার যত ফিকির, মেহনত, আন্তরিকতা ছিল সব আপনি বরকত দান করেন। যাদের ভালোবাসায়, মহব্বতে এই মাহফিল, প্রবাস থেকে, বিদেশের জমিন থেকে আমার ভাইরা আল্লাহ মাহফিলে অংশগ্রহণ করেছে, দোয়া চেয়েছে, আল্লাহ বিদেশের জমিনে ঈমান আমলের সাথে, ইজ্জতের সাথে রাইখেন মাওলা। আল্লাহ আপনি বরকত দিয়েন, হালাল পথে থাকার চলার তৌফিক দিয়েন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকে পর্দা পুশিদাওয়ালা বানিয়ে দেন, বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।